আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই সাইডে মানে বাড়ির পেছনের সাইডে এখানে হচ্ছে অনেক নিচু ছিল, যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। গতকালকে আমরা কয়েকজন মানে 4 জন মানুষ নিয়েছিলাম এটা ঠিক করার জন্য। আমাদের যে মাটিটা এসেছিল 20 গাড়ি মাটি নিয়েছিলাম, আপনারা গত ভিডিওতে দেখেছেন। যারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকবেন তারা জানেন যে আমি গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি 20 গাড়ি মাটি নিয়েছিলাম। তার মধ্যে কিছু মাটি সামনে ছিল, বাড়ির সামনে, সেইগুলোই আর কি বাড়ির এই যে সাইডে পাইপ ঢাকার কাজে ব্যবহার করা হয়েছে। আর এই যে এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে হচ্ছে এখানে এই সাইডটা একদম লেবেল করে মাটি দেওয়া হয়েছে। আর এখানে তো মনে করেন যে হচ্ছে বাদ দেওয়া হয়েছে। এটা একটু নর্মালি আমার কাছে মনে হচ্ছে, কারণ এই মাটি দেওয়ার পর পরই মনে করেন যে হচ্ছে এই মাঝখানের 2টা পিলার ওই সাইডে হেলে গিয়েছে। তো এখন মনে করেন ওই সাইডে আমি পেলা দিয়েছি কিছু, যদি আপনাদেরকে দেখাই। এই দেখেন এখানে কিছু পেলা দেওয়া হয়েছে। তো এগুলাও তাও টেকসই হবে বলে মনে হয় না। এখন দেখি। তো এখন আমার কাজ হচ্ছে, আজকের দিনের আমার কাজ হচ্ছে যে মাটিগুলো আর কি ঢেলে দিয়ে গিয়েছে ওই সাইডে, বা ওই সাইডে মাটিগুলো যে সমান করেছে ওইটা আমাকে যে এখন লাঠি দিয়ে বাইরে, এই যে মাটিগুলো এখানে ঢেলে দিয়ে গিয়েছে একদম এই সমান করে বাড়ির সাইড দিয়ে, এগুলো আর কি আমাকে যে এইভাবে করে বাইরেতে হবে। এভাবে বাইরে বাইরে এটা সমান করতে হবে, শক্ত করতে হবে, নতুবা বৃষ্টি আসলে ধুয়ে যাবে। গত রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে, যদিও সেভাবে শক্ত হবে না, তারপরেও চেষ্টা করতে হবে যে এগুলো যেন শক্ত হয়ে যায়, নাহলে পরে পরবর্তীতে এগুলো আবার পানি পড়লে ধসে যাবে। এরপরে বাড়ি দিলে হয়তো বা সর্বোচ্চ কতক্ষণ থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এরপরেও যদি আমরা ঘাস লাগিয়ে দেই তাহলে পরে আমার মনে হয় সবচাইতে বেশি ভালো হবে। তো চলুন এখন আমরা এখানে এই কাজে সময় ব্যয় না করে আমরা এখন মাঠে যাই। মাঠে যে ঘাস নিয়ে আসি আগে, আবার ঘাস তুলে মানে ঘাসে যে চাপড়া দুবলো ঘাস যেটা বলে আর কি, ওই চাপড়া তুলে নিয়ে এসে তারপর এখানে দিয়ে দেবো, যাতে এটা টেকসই হয় অনেকদিন ধরে। আমাদের বাড়ির এদিকে দুবলো ঘাস নেই বললেই চলে, তাই আর কি পাশের গ্রামে চলে এসেছে এই দুবলো ঘাস নেওয়ার জন্য। মূলত আমি এসেছি আমাদের পাশের এলাকায় আমাদের ফুপুদের বাসায়। তো ফুপুদের বাসায় আসার পরে এই আলের থেকে কিছু ঘাস কেটে নিচ্ছি মাটি সহকারে। আর পাশে কিছু চাপড়া হয়ে আছে, এই চাপড়াগুলো একদম গোল গোল করে কেটে নিচ্ছে। এটা নিয়ে গিয়ে বাসায় যেয়ে তারপরে দিব। চলো গাইস, আমরা ঘাস নিয়ে চলে এসেছি। এক জায়গায় গিয়েছিলাম, এক মাঠে, আমাদের এখানে আমাদের এদিকে ঘাস পাইলাম না, মানে আমাদের এই সাইডে, বাসার এই সাইডে। তো ঘাস নিয়ে আসতে গিয়েছিলাম আমাদের পাশের এলাকায়, আমাদের ফুপুদের বাসার ওইদিকে। তো এখানে ঘাস নিয়ে এসেছি অল্প কিছু। তো এইদিকে আমার ঘাস লাগাতে হবে। তো এখন এখানে একটু ভিজিয়ে নিতে হবে, নতুবা এই শুকনার উপরে ঘাস দিলে ঘাস হবে না। আমরা এখন এখানে অল্প পরিসরে পানি দিয়ে দেব, তারপরে হচ্ছে এখানে ঘাস লাগাবো। এখানে এই যে ছোট বালতিতে পানি নিয়ে নিলাম, এই পানিগুলো ওখানে হালকা করে ছিটিয়ে দেবো, না হলে পরে একেবারে শুকিয়ে আছে। গতকালকে রাত্রে যদিও একটু বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সারাদিনে যে রোদ পড়েছে ওই রোদে সব শুকিয়ে গেছে। এই সাইডে একটু পানি দিয়ে দিই। তো চলো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।